২০২৬ সাল থেকে যুক্তরাষ্ট্রের স্ন্যাপ কর্মসূচিতে বড় পরিবর্তন আসছে। ১৮টি অঙ্গরাজ্যে সুবিধাভোগীরা ক্যান্ডি, সোডা ও এনার্জি ড্রিঙ্ক সহ কিছু জাঙ্ক ফুড কিনতে পারবেন না। একই সঙ্গে কর্মসূচি পরিচালনার খরচে রাজ্য সরকারের দায় বাড়বে। সরকারের দাবি, এই সিদ্ধান্ত জনস্বাস্থ্য সুরক্ষার সহায়ক হবে। ২০২৬ সাল থেকে যুক্তরাষ্ট্রের খাদ্য সহায়তা কর্মসূচি স্ন্যাপে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৮টি অঙ্গরাজ্যে স্ন্যাপ সুবিধাভোগীরা কিছু নির্দিষ্ট জাঙ্ক ফুড আর কিনতে পারবেন না। এই তালিকায় থাকছে ক্যান্ডি, সোডা, এনার্জি ড্রিঙ্কস সহ পুষ্টিগুণহীন বিভিন্ন খাবার। স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ ঘোষিত মেক আমেরিকা হেলদি অ্যাগেইন উদ্যোগের অংশ হিসেবেই এই পরিবর্তন আনা হয়েছে। রাজ্যভেদে নিষেধাজ্ঞার সময়সূচি ভিন্ন হবে। ইন্ডিয়ানা, আইভা, নেব্রাস্কা, উটাহ ও ওয়েস্ট ভার্জিনিয়ায় ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই নিয়ম কার্যকর হবে। অন্য রাজ্যগুলোতে ফেব্রুয়ারি থেকে অক্টোবরের মধ্যে ধাপে ধাপে এই বিধি নিষেধ চালু হবে। কিছু রাজ্যে প্রক্রিয়াজাত খাবার, প্রস্তুত ডেজার্ট কিংবা খাবারের সঙ্গে বাসনপত্র থাকলে সেগুলোও নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে কর্মসূচির প্রশাসনিক ব্যয়ের দায় রাজ্যগুলোর ওপর আরও বাড়বে। ২০২৬ সালের অক্টোবর থেকে খাদ্য সহায়তা কর্মসূচি পরিচালনার ৭৫% খরচ রাজ্য সরকারকে বহন করতে হবে। পাশাপাশি ভাতা বিতরণে ভুলের হার বেশি হলে রাজ্যকে আর্থিক জরিমানার মুখে পড়তে হবে। সরকারি কর্মকর্তারা বলছেন, এই পদক্ষেপের লক্ষ্য হল স্ন্যাপ তার মূল উদ্দেশ্যে ফিরিয়ে আনা, পুষ্টিকর খাবার নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি কমানো। তবে সমালোচকদের মতে এতে দরিদ্র পরিবারগুলোর খাদ্য পছন্দ আরও সীমিত হয়ে পড়তে পারে।